আজকে রোজার দিনে ইফতার নিয়ে বাবার সঙ্গে একটা ছোটখাটো ফ্যামিলি ডিসকাশন বা একটা ছোটখাটো মতবিরোধ হয়েছে। সেই ব্যাপারটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখানে তেমন কোনো ড্রামা বা ফেক কিছু নাই বা কোনো নাটকীয়তা নাই। রোজার দিনে বাবার সাথে একটু ইফতার নিয়ে একটু ছোটখাটো মতবিরোধ বা একটা ঘটনা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সবাই ব্লগটা দেখতে থাকুন, সাপোর্ট করুন। কামাই করতে হলে 7 বছর ধরে থাকে গেলি বাবার সাথে। এটা কি যায় না যে বউরে দিয়ে যা খুশি তা করাইতে পারবো, কিন্তু বাবার সাথে রাখতে পারবো না? আমার বউরে আমি টাঙ্গাইল পাঠামু, ব্যবসা করামু, খুব ভালো তো করাক, নিজের মতো করাক আলাদাভাবে। এলাকায় থেকে আমাকে নষ্ট করতে থাকে। আমার বিড়াল আবারও কিছু নতুন বাচ্চা দিয়েছে বলেছিলাম, এবং এটা নতুন না, গত 7 বছরে কমপক্ষে 70টা বাচ্চা দিয়ে ফেলেছে। 70টার বেশি বাচ্চা মনে হয় হবে হিসাব করলে। তো লাকিলি হোক আনলাকিলি হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কারো চেষ্টাই হোক অপচেষ্টাই হোক, এখনো পর্যন্ত ওই 70-80টা বাচ্চার মধ্যে ওই একটা কালো, মানে ছাই কালারের যে একটা হুলু বিড়াল আছে, আমার ঘরে মাঝে মাঝে আসে, আমি মাঝে মাঝে ভিডিওতে দেখাই, ওই বিড়ালটাই অবশিষ্ট আছে ও সন্তানদের ভেতরে। আর কোনোটাই এখনো পর্যন্ত যে কোনো কারণেই হোক আল্লাহর ইচ্ছায় পৃথিবী থেকে চলে গেছে। এখন জানি না এদের ভাগ্যে কি আছে। দোয়া করি, আমার কিছু করার না থাকলেও দোয়া করতে পারি যে বিড়ালগুলো যেন আল্লাহ বাঁচায়, ওরা যেন সুস্থ থাকে, বাইরে হোক যেভাবেই হোক যে পরিবেশেই হোক যেন কিছু খেয়ে দিয়ে বাঁচতে পারে, এবং খুব দ্রুত যেন আমার বাড়ি থেকে চলে যায়, এটাই দোয়া করি। আল্লাহ সৃষ্টি, আল্লাহ পৃথিবীতে তৈরি করেছে, ওদেরকে আল্লাহ পাঠিয়েছে বৈধভাবে, হালালভাবে ওদের জন্ম, ওদের খাবার দাবার রক্ষণাবেক্ষণ সব কিছু আল্লাহর দায়িত্ব, আল্লাহর ইচ্ছা। আমার বাড়িতে থাকলে হবে, আমার বাড়িতে না থাকলে হবে না, ব্যাপারটা এরকম না। ওরা যেখানে ভালো থাকে সেখানেই চলে যাক, আমি এটাই দোয়া করি। এই বাড়িতে থাকবে, আমার কাছে থাকার জন্য চেষ্টা করবে, থাকতেও পারবে না, মাঝখান থেকে কষ্ট পাবে, এটাও আমি চাই না। আমি চাই ওরা ওদের মতো ঘুরে ফিরে পৃথিবীতে অনেক জায়গা আছে, কোথাও না কোথাও চলে যাক, অন্তত শান্তিতে বাঁচুক, বাচ্চাগুলা বেঁচে যাক, আমি শুধু এটাই চাই। এ ধরনের বাজে পরিবেশে থেকে ওদের কষ্ট করার কোনো দরকার নাই। ওর বাচ্চাকে নিয়ে দূরে কোথাও চলে যাক, ওর যদি সেই ধরনের জবান থাকতো, ভাষা থাকতো, আমি ওকে শিখিয়ে দিতাম, বুঝিয়ে দিতাম যে তুই বাড়ি থেকে চলে যা। ওর এই ভাষা নাই, এই কারণে ওকে আমি বোঝাইতে পারি না, শেখাইতে পারি না। হয়ে গেছে এই মহিলা ইফতারে কি হইবো আজকে? আইব তো ইফতারে আগে। আমাদের মাঝ রাস্তায় ফাঁসায় না দেয়, মাঝ রাস্তায় যাওয়ার ফাঁসায় না দেয়। ওই দিন তো খুব কইলেন যে আপনার ছেলে নাকি আপনারা বলছে চুলার পারমিশন দিছে, চুলায় আপনি পুষলে করবাতে কি হয়েছে কেন করবাতে কি হয়েছে আল্লাহ? কি হয়েছে কি কইছি? কি হয়েছে কি করতে তুই কি কইছি? কি বলতে কোনছে বড় সাহেব কোনছে কোনছে উনি আমাকে টেনশন করে আল্লাহ গিয়ে কি কইছে? দেন কি বলে তো হ্যাঁ, যে চুলা যে পারমিশন দিল, তুলা পাবছেন দিল বউ তো মারতে আইছে, বউ তো মারতে আইতো, তার কাছে বলে তো কাগজ তো খুললেই এটি করব হ্যাঁ হ্যাঁ পর্যন্ত পারলো না চুলা নিজেও কিনে না ইচ্ছা করে। কি নাম আছে আমি কে চুলা আপনি কিনবেন গেলি? কি বাবা কি মতো হইতে করছিস না আপনি কিনবেন গেলি? কি নো চুলা আপনি কিনবেন কে? তার মানে চুলা কিনতে বাধ্য করতেছে আপনার? চুলা আপনার কিনে দিতেছে, বাধ্য করে দিতেছে, হ্যাঁ কিনবো না? চুলা আপনি কিনবেন কে? চুলা কিনতে পারে নাই কে? ইচ্ছা করে তাহলে চুলা কিনে বন্ধ রাখছে গেলি? ও আপনার টাকা দিয়ে চুলা আনবো? ইচ্ছা করে তো বইয়ে রয়েছে যাতে আপনি আনেন, আর এই চুলা যে এনে দিতে পারলো না। হ্যাঁ বউ হ্যাঁ করুক, আলাদা করুক। কামাই করতে হলে 7 বছর ধরে থাকে গেলি বাবার সাথে। এটা কি যায় না যে বউরে দিয়ে যা খুশি তা করাইতে পারবো, কিন্তু বাবার সাথে রাখতে পারবো না? আমার বউরে আমি টাঙ্গাইল পাঠামু, ব্যবসা করামু, খুব ভালো তো করাক, নিজের মতো করাক আলাদাভাবে। এলাকায় থেকে আমাকে নষ্ট করতে থাকে।
কথা বছর করে চলে গত 7 বছরে 7 বছর অত্যাচার মিথ্যাভাবে করছে, এগুলো জালিয়াতি করে রিটার্ন আমার করুক। কাছ থেকে আমি খাট দোষী আর 2 নম্বর আমার ভাগের জমিটুকু কেড়ে নেওয়া হয়েছে। মিথ্যা কে লোন দোষী? জালিয়াতি, ব্যাংক এর দোষে জালিয়াতি স্বীকার করে করে নাকি জীবনে? এইভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। এখন নাকি সব দোষ আমার। কোন ব্যাপারে দোষী তো তার, সম্পূর্ণ দোষী তো তার। এই সম্পূর্ণ নাটকটাই তো সে সাজাইছে। চুপ করে দেখা যা দিলে খাবি আর না খাবি চুপ করে শুয়ে থাকবো। সব ক্রিমিনালের গোড়াই তো সে। বাড়ির পরিবেশ কি? রোজার মাস আসছে, এখন একটা দিনে উনি থাকবে না বাসায়, যাবে উল্টাপাল্টা কাজ করবে বাইরে, যখন খুশি তখন আসবে। সবাইকে তো হাত করে নিচে কুপুরি টুপুরি কইরা, কেউ তো তার বিরুদ্ধে মুখ খুলবে না। সত্যি কথা যে বলবে তার সাথে হবে সমস্যা। এসব নোংরামির ভিতরে থাকা লাগে এখন। আজকে ইফতারি মনে হয় বাইরের থেকেই খাওয়া লাগবে। ইফতারি করতে পারবো কিনা জানি না। সত্যি কথা বললে বড় ছেলে তার বাপের উপর টর্চার করবে আবার, তখন সেটার এফেক্ট এসে পড়বে আমার কাছে। হারাম খেতে খেতে এদের আসলে মুখের বড় হয়ে গেছে। মানে হারাম গিলতে গিলতে একটা সময় পরে মানুষের গিলা বড় হয়ে যায়। 7টা বছর ধরে অবৈধভাবে আমার ভাগের প্রাপ্য বাড়ি ভাড়াটা লুট করে খাচ্ছে না এই লোক, আর এই লোকের বউ নোংরাভাবে এখন হয়েছে সেই চর্বি। অন্যায় করতে করতে একটা সময় মানুষের সব কিছু খুলে যায়। সেই হারাম খাওয়ার হচ্ছে এইগুলা। ভিতরে তো কোনো এদিকে আলাদা ইফতারির টাইম প্রায় হয়ে যাচ্ছে। অনুশোচনা মনে নাই, হয় না আজকে কপালে ইফতারি আছে। অন্যায় বোধ এটা তো নাই। যদি সত্যি কথা বলতো যে আমি আসবো না, তাহলে হয়তো বা কিনে আনতো আর কিছু উল্টা একটা। নোংরা খাইতে খাইতে, এই অবৈধ জন্যই খাইতে বলেছি যে খাইতে মাঝ গলাটা রাস্তায় বড় যেন হয়ে গা গেছে। ফাঁসায়। এখন মনে হচ্ছে এটাও যাবে ওটাও যাবে, ইফতারি কিনেও আনবে না, আমাদের এই নোংরা আমরা বাড়িতে যে একটা কিছু কুকুরও বানিয়ে ঢুকে খাবো না। বা রেখে কুকুর দিব ঢুকলে সেটাও ভুল পারবো করে না। রাস্তা আবার বের হয়ে চলে যায়। এত নোংরা পরিবেশ এখানে, এখানে কুকুরও ঢুকতে চায় না।